কয়েকদিন আগে আমাদের দেশের এক সম্মানিত লিডার, তার সম্মান সে রক্ষা না করতে পারে, আমি তাকে সম্মানিত নেতাই বললাম, প্রবীণ রাজনীতিবিদ, মন্তব্য করেছেন যে ওয়াজ মাহফিল হয়, সমাজে পরিবর্তন হয় না কেন? আমি তো দেখি সমাজে পরিবর্তন হয়, আমি দেখি, উনি দেখতে পান না। তা আমি তার এই বক্তব্যের নিচে একটা কমেন্ট করেছি আর কি, লিখেছি যে শরীয়ত আইন নাই তাই অপরাধ কমে না। শরীয়ত আইন নাই তাই অপরাধ কমে না। শরীয়ত আইন থাকলে বেগম পাড়ায় আর বাণী বানানো যেত না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই যে বিগত সরকারের এক নেতা 350 বাড়ি বানাইছে বিদেশে, কথা বোঝেন নাই? কয়শো? কি বরকত হয়েছে চিন্তা করছেন? 350। এ টাকা আপনার আমার। শরীয়ত আইন থাকলে আগামীতে এমন নেতা আর তৈরি হতে পারত না। প্রগতিশীলরা বলে যদি শরীয়ত আইন হয় তাহলে তো হাত কেটে দিবেন, পরে বাংলাদেশের মানুষের হাত থাকবো কেমনে? চুরি করলে যদি হাত কেটে দেন, তার মানে কি সৌদি আরবের মানুষের হাত নাই? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, হাত থাকবে, চুরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মানুষ থাকবে, মদখোর থাকবে না। রাস্তাঘাট থাকবে, ছিনতাই থাকবে না। সমাজ থাকবে, সমাজ নষ্ট করার লোকেরা থাকবে না। এজন্য শরীয়ত আইন দরকার। যারা বলে তার ফ্যান ফলোয়াররা ওয়াজের কোনো ফায়দা হচ্ছে না, আমি আজকের এখান থেকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যতগুলো মানুষ এখানে বসেছেন, সমাজের অপরাধের সাথে সব থেকে কম জড়িত এই মানুষগুলা। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি সবাইকে সাক্ষী রেখে বললাম, এখানে যারা বসছেন এই ওয়াজে এসে সমাজে যত চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, ধর্ষণ হয়, লুটপাট হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, মাদক চোরা কারবারি হয়, অস্ত্র চোরা কারবারি হয়, যত জায়গায় খুন হচ্ছে, হাদি ভাইয়ের মাথায় যারা গুলি করেছে, মামুনকে যারা গুলি করে হত্যা করেছে, যত আততায়ী আছে, যত আন্ডারওয়ার্ল্ডের লিডার আছে, যত মাদক চোরা কারবারি আছে, এখানে এদের নাই কেউ। আমি চ্যালেঞ্জ করে বললাম, সমাজে এটাই পরিবর্তন হয়েছে ওয়াজের। যারা ওয়াজে আসে তারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত না। আমি চ্যালেঞ্জ করে বললাম, এটা উপস্থিত, আমার আস্থা বিশ্বাস রেখে বললাম, এখানে দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। এমনকি আমি এই দায়িত্ব নিয়ে এটাও বলতে পারি, এখানে যারা বসে আছে এদের একজনও আমাদের বাংলাদেশের টাকা মেরে বেগম পাড়ায় বাড়ি বানায়নি। চ্যালেঞ্জ করলাম, এখানে যারা বসে আছে, যারা বলছে তাদের আস, যারা বলছে তাদের আস, তাদের ডানে বামে যারা আছে তাদের আস, আপনার আমার নাই। কানাডাতে গিয়েছি, কানাডায় আমাকে একজন বলতেছে, শায়েখ চলেন আপনাকে বেগম পাড়া দেখাই। আমি বললাম, ভাই আমার তো সময় নাই, আবার বাংলাদেশেও আসতে হবে, যাই নাই। বলে প্রথম জিজ্ঞেস করলাম এটা কোন বেগম পাড়া, মানে ফার্স্টে একটু আনইজি ফিল, প্রস্তুত ছিলাম না যে ওই বেগম পাড়ায় নিতে চাচ্ছে। কয় হুজুর বুঝেন না, ওই যে দেশের টাকা যে সমস্ত চোরেরা এনে বাড়িঘর করছে, ওদের বাড়িঘর আর কি দেখে। দাদু কুফরা, এই কথা বলার জন্য এতগুলো কথা বললাম। কুফুরকে এখন এমনভাবে বাড়িয়ে দিয়েছে, মুসলমানের সন্তান হয়ে, নাম মুসলমানের, পিতৃপরিচয় মুসলমানের, কুফুর বাড়িয়ে দেওয়ার কারণে তার অবস্থা এমন, এখন সরাসরি কুফুরের পক্ষে অবস্থান নিচ্ছে, তারপরেও নিজেকে মুসলমান দাবি করে। 7 তারিখ ভূমিকম্প হলো, জুমার দিন আমি মোতালা করতেছিলাম, তো এমত অবস্থায় হঠাৎ করে ভাবলাম দৌড় দিব। প্রথম কয়েক সেকেন্ড হওয়ার পরে আমি ভাবলাম সবাই দৌড়াইতেছে, কিন্তু কোরআনে কারিমের মোতালার অবস্থায় মারা যাওয়া তো সৌভাগ্যের, আমি দৌড় দিব কি করতে? তখন একেবারে গেড়ে বসে আছে, এরকম করে ধরে টেবিলটা, যাব না, কোরআন পড়তে পড়তে মরতে পারা সৌভাগ্যের। দেখলাম যে থামেও না, তো আমি দৌড় দিয়া মানুষের জাতাজাতিতে মরবো কেন, কোরআন পড়তে পড়তে মরি। পরের দিনের মনে হয় এই বক্তব্য ছিল নেতার, তো আমি ওখানে যখন লিখেছি শরীয়ত আইন নাই, এখানে বহু অমুসলিম মন্তব্য করেছে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। অমুসলিম শরীয়ত আইন চাইবে না, এটা তার ব্যাপার। বহু মুসলমানের সন্তানরা শরীয়ত আইন চায় না, এটা আশ্চর্যের ব্যাপার। এটা হলো সুম্মাজদাদু কুফরের ব্যাখ্যা। একজন ওখানে কমেন্ট করেছে শরীয়ত আইনে লাথি মারে, আমি জানি না তার কমেন্টটা আজও আছে কিনা। আমার এটা দেখে খুব অবাক হলাম যে মুসলমানের সন্তান
শরিয়া আইনে লাথি মারে। সুম্মাজদাদু কুফরা, কুফর কি পরিমাণে বেড়ে গেলে এটা হতে পারে চিন্তা করেন। আমি তার ওয়ালে ঢুকলাম, যে দেখি এই লোক ফেসবুকে আসলে কি মুসলমান না নাস্তিক, তার পোস্ট দেখলে তো বোঝা যাবে সে কোন চিন্তা লালন করে। তার পোস্ট খেয়াল করতে গিয়ে দেখি সে আগের দিন যে ভূমিকম্প হয়েছে এটা নিয়ে কোরআনের আয়াত পোস্ট করছে, হাদিস পোস্ট করছে, সব ঠিক আছে, কিন্তু শরিয়া আইন চায় না। আমি এই জন্য বলছি যেটা আমাদের ঘরের খবর। সুম্মাজদাদু কুফরা, স্বামী কাফের হয়ে গেছে, নয়তো স্ত্রী মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, স্বামীর খবর নাই, নয়তো বা স্ত্রীর খবর নাই, বাবার খবর নাই, বাবা পাক্কা নামাজি হাজি সাহেব, ছেলে নাস্তিক হয়ে গেছে। সুম্মাজদাদু কুফরা, এজন্য ইমানকে আঁকড়ে ধরা, ইমানের উপর অবিচল থাকা। বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত আকারে 5টা বিষয়ে কথা বলি, তাহলে ইমানের উপর অবিচল থাকতে পারবো, মজবুত থাকতে পারবো। 1 নম্বর, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আমলের কথা বলতেছি, ভালো করে শুনেন। এই 5টা আমল করতে হবে। কয়টা আমল? কয়টা আমল? সবাইকে বুঝতে হবে কয়টা আমল। সবার মাহফিল আপনারা মেমোরিতে নিয়ে নিয়ে যাবেন, আমার এই 5টা কথা মাথায় নিয়ে যেতে হবে। 1 নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আমার নবীজি মুওয়াত্তা মালিকের হাদিসে বলেছেন, 1628 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি। কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়ে ধরবে সে কখনো ভ্রষ্ট হবে না। এই ব্যক্তি কাফের হবে না, এই ব্যক্তি মুশরিক হবে না, এই ব্যক্তি মুরতাদ হবে না। নবীজি বলেছেন হাদিসে। এই মজবুতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের যে ওয়াদা আল্লাহ করেছেন তার সুসংবাদ দিয়েছেন ওই বান্দা বান্দীদের জন্য যারা বলেছে আল্লাহই আমার রব, রবই আমার সব, এর উপর ইস্তেকামত থেকেছে। অর্থ তাকে তার রবের থেকে দূরে সরাতে পারে নাই, ক্ষমতা তাকে তার রবের থেকে দূরে সরাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যে সরব মানেছে এটা তার কোনো কিছুর লোভ লালসা তাকে দূরে সরাইতে পারে নাই। আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহই রব এই কথার উপর ইস্তেকামত থাকে। আল্লাহ সূরা নিসা 175 নম্বর আয়াতে, সূরা আয়াতই আছে 176টি, 175 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিহি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে ব্যক্তি ঈমান আনার পর ইস্তেকামত থেকেছে, ঈমানের উপর অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহকেই রব মেনেছে, পথ কেনা, ক্ষমতা কেনা, চেয়ার কেনা, ব্যক্তিত্ব কেনা, অর্থ কেনা, সম্পদ কেনা, মানুষ কেনা, প্রভাব প্রতিপত্তি কেনা, আল্লাহকেই রব মেনে রেখেছে, রব মেনে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাকে তার দয়া এবং অনুগ্রহে ঢুকাবেন। সবচেয়ে মজার বিষয়, 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ 175 নম্বর আয়াতে সূরা নিসা বলছেন, যে ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকবে আমি আল্লাহ তার সিরাত মুস্তাকিমের উপর পরিচালিত করব। শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কোরআনে হাকিম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আহকাফ 13 নম্বর আয়াত 26 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহকে রব মেনে অবিচল থাকবে আল্লাহ বলছেন তার ভয় নাই, তার চিন্তাও নাই, তার টেনশনও নাই। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ভাইরা আমার, এখন তো আমরা বলি রাজনৈতিক স্লোগান দিয়ে মরে যাব। হ্যাঁ, রাজনৈতিক স্লোগান দিয়ে কবরে যাব। ওই ব্যক্তি তো প্রকাশ্য মুরতাদ, ওই ব্যক্তি তো ঈমান নিয়ে মরতে চায় না, সে তার ব্যক্তিগত মতবাদ নিয়ে মরতে চায়, কোরআন নিয়ে মরতে চায় না, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে চায় না। আর আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমানের উপর ইস্তেকামত থাকবে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। যে ব্যক্তি একনিষ্ঠ মুমিন হবে আল্লাহ তার ঈমানের সাথে মৃত্যু দিবেন, হাসরে যখন উঠাবেন নাস্তিক মুরতাদ হিসেবে উঠাবেন না, ঈমানের সাথে উঠাবেন। এই কথা যদি সুর দিয়ে কইতে যেতাম 1 ঘন্টার কাছাকাছি লেগে যেত। অল্প সময় বেশি কথা শোনার জন্য এইভাবে বলছি। ঈমানের উপর ইস্তেকামত থাকা, দৃঢ় থাকা 1 নম্বর।
কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আঁকড়ে ধরেছেন? জুলুম হয় নাই নবীজির উপরে? কথা বলেন না কেন? নবীর উপর যদি জুলুম হয়, নবীর ওয়ারিসদের উপর হবে না? বিগত 16 বছর হয় নাই? নির্দোষ আলেমদেরকে জেলখানায় মোবাইল চোর বানায় আটকে রাখছে, মানে কিচ্ছা মার্কা অভিযোগ। শয়তান দেখে কয়, এরা যে দেশে আছে আমার তো থাকার কোনো দরকারই নেই। 16 বছর শয়তান ছিল না বাংলাদেশে, ওরাই শয়তানের আমার চেয়ে বড়, আমি থেকে কি করব? শাইখুল হাদিসদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রেখে দিচ্ছে। এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। নবীর উপর চলে নাই? চলছে তো। আল্লাহ কোরআনে বলেছেন না, সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতু আও ইয়াকতুলুক আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওরা মনে করেন যে ষড়যন্ত্র করে, কিন্তু কৌশলী কে? আল্লাহ। আল্লাহ যখন টান দিবেন 16 বছরের ক্ষমতাও টিকতে পারে না, এটা বাস্তবতা। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আচ্ছা, নবীর উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, শিয়াবে আবি তালেবে নবীকে বন্দী করে রাখা হয়েছে। নবী কি 1 সেকেন্ডের জন্য বলছেন যে আবু জাহেল ঠিক আছে, আজ থেকে আমি উতবা সাইবা যারাই রসুলকে কষ্ট দিত তাদেরকে বলছেন যে আমি লাত মানাত উজ্জা হবলের উপর ঈমান আনলাম? 1 সেকেন্ডের জন্য বলছেন? এটা মুমিনের কাজ না, এটা ইস্তেকামত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন, বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অবিচল থাকা। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতে 2য় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায় ভিন্নভাবে উপস্থাপন করেছেন। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, ওরা নবীকে বলছে মারবে, হত্যা করবে, মক্কা থেকে বের করে দিবে। নবী 1 সেকেন্ডের জন্য বিচলিত হন নাই, বরং বলেছেন আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য রাখাটা যে কষ্টের, এর চেয়েও বেশি হলেও আমার 1 সেকেন্ডের জন্য কালেমা ছাড়ার সুযোগ নাই। ইসলামের দাওয়াত বন্ধ করার কোনো সুযোগ নাই। এজন্য ঈমানের উপর ইস্তেকামত থাকা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটাই ঈমানের উপর ইস্তেকামত থাকা। আল্লাহু আকবার। আবু তালেব নবীজির অবিচল থাকা এবং নবীকে সাহায্য করার জন্য কি বলেছিলেন? লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। মুহাম্মদ কালেমার দাওয়াত দাও। আল্লাহর নামে কসম করে বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, আমি যতদিন বেঁচে আছি ওরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। একজন আবু তালেব কাফের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছেন, আর আজকে মুসলমানের নাম, মুসলমানের সন্তান হয়ে ইসলাম চায় না। আবু তালেবের চেয়ে কত জঘন্য চিন্তা করে দেখেন। লম্বা করতে চাচ্ছি না, তাই সামনের দিকে যাই। নবীজি কেমন অবিচল ছিলেন? নামাজে দাঁড়িয়েছেন, বুখারীর হাদিস 240 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহেল সাঙ্গপাঙ্গদেরকে বলে, এই তোমরা কে আসো? মুহাম্মদ সালাত আদায় করছে, নামাজ আদায় করছে, তোমরা কে আসো এমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে তার মাথায় ময়লা এনে রেখে দাও, যাতে করে মুহাম্মদ মাথা উঠাতে না পারে। নাউজুবিল্লাহ। নবীকে বিব্রত করা। বিগত 16 বছর আলেমদেরকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, শুধু দিনের উপর অবিচল থাকার কারণে। চাকরি ছাড়া থেকে নিয়ে, মিথ্যা মামলা দেওয়া থেকে নিয়ে, দেশ ছাড়া থেকে নিয়ে, এগুলো হয়েছে। আমার মসজিদে ডিবি গিয়ে হাজির, এনএসআই গিয়ে হাজির। আরে ভাই কি চুরি তো করলাম না কোথাও, ডাকাতিও করলাম না কোথাও, কি হয়েছে? শেষ পর্যন্ত প্রায় বছরই তো মাহফিলের দাওয়াত আসে, তো যাব আর যাওয়া হয় না। শেষে লন্ডনে চলে গেলাম, লন্ডনে চলে গিয়েছিলাম, ওখানে মাহফিলও করলাম, ওখান থেকে আমেরিকায় গিয়েছি। কিন্তু বিরক্ত হয়ে গেছি, স্বেচ্ছায় না, বাধ্য করা হয়েছে। এগুলো আলেমদের সাথে করা হয়েছে। কিসের অপরাধ ছিল? কোথাও তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, হ্যাঁ, জনগণের সম্পদও তো আত্মসাৎ করিনি। কি অপরাধ ছিল? অপরাধ ছিল কোরআন এবং সুন্নাহের কথাগুলো বলা এবং ইস্তেকামত থাকা, এটাই অপরাধ। নবীজিও যখন লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইস্তেকামত,
নবী সালাতে, নবী নামাজে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপর কে এনে ময়লা দিতে পারবা? উকবা ইবনে আবি মুঈত, ইসলামের বড় দুশমন, কয় আবু জাহেল আমি পারবো। দৌড়ে গেছে, ডাস্টবিন থেকে উঠে নাড়ি ভুড়ি এনে নবীজি যখন সিজদায় নবীজির গর্দান মুবারকে রেখে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মাথা উঠাতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি দেখি আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। ইসলামের দুর্দিন, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কিছু করতে পারি না। পরিশেষে জান্নাতের যিনি সর্দারনি হবেন, হাদিসে যার কথা এসেছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নবী কন্যা জান্নাতের সর্দারনি যখন দেখলেন আল্লাহর হাবিবকে এমন করে কষ্ট দেওয়া হচ্ছে, দৌড়ে গিয়েছেন, পিতার গর্দান থেকে উটের নাড়ি ভুড়িগুলি সরিয়ে দিয়েছেন। নবীজি মাথা উঠিয়েছেন, একবার না দুইবার না, ওই সমস্ত দুশমনদের বিরুদ্ধে আল্লাহর কাছে নবীজি 3 বার অভিশাপ করেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? ওদের সবগুলোর মৃত্যু হয়েছে লাঞ্ছনার, অপমানের, অসম্মানের। আমিও বলি, নমরুদ থেকে, ফেরাউন থেকে, সাদ্দাত থেকে, কারুন থেকে এবং বিগত 16 বছরের শক্তিশালী ক্ষমতাধর ফেজিটদের থেকে শিক্ষা নিন। যারা আলেমদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলখানায় রেখেছে, আলেমদের চোখের পানি পড়েছে। চোখের পানি যখন আল্লাহর আরশে পৌঁছেছে, ওদের মস্তক টিকাতে পারে নাই। আমিও বলি, সামনে যারা তাদের মতো হবে, তাদের মস্তক টিকানো যাবে না, যাবে না, যাবে না। যে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছেন? কষ্ট দেওয়া হয়নি? নবীকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। 3856 নম্বর হাদিসে বুখারীতে আসছে, রাসূল নামাজে উকবা ইবনে আবি মুঈত এসে পেছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মুবারকে চাদর টেনে ধরেছে। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। নামাজ বাদ দিয়ে দিয়েছেন। কথা বলে নাকি? ইসলাম ছেড়ে দিয়েছেন? দৃঢ় থেকেছেন, দৃঢ় থেকেছেন। আজকের আমার সমস্ত ভাইদের কাছে প্রথম আমলের বিষয় কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। পৃথিবী যেদিকে যায় যাবে, কিন্তু কোরআন সুন্নাহকে ছাড়ার কোনো সুযোগ নাই। হযরত বিলাল নামাজ আদায় করেছেন না? ছেড়ে দিয়েছেন? আবু বকর নামাজ আদায় করেছেন না? জুলুম ঠিকই তো হয়েছে। সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে আসছে, হযরত আবু বকর যখন ইসলামের প্রকাশ্য দাওয়াত দিলেন, মারতে 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 উতবা ইবনে রবিআ জুতা দিয়ে হযরত আবু বকরের চেহারা পদদলিত করেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। হুশ এসেছে, জিজ্ঞেস করছেন, আমার রাসূল কি করতেছেন? সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য রাসূলকে ভুলেন নাই? আপনি আমি কেমনে ভুলে যাই? কি করে নবীজিকে ভুলে যাই? যুবক ভাইরা আমার, ইমানকে মজবুত করা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা প্রথম আজকের আমল। আসেন 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, অহংকারী না হওয়া। এটা আমাদের মারাত্মক এক সমস্যা, অহংকারী হয়ে ওঠা। যারা দেখবেন এই সমস্ত কথা বলে, ওরা কখনো আল্লাহকে বিশ্বাসই করেন। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আসলে ওরা আন্তরিকভাবে আল্লাহকে বিশ্বাসই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ি রব্বানা, সবাই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা
আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে করা। অহংকারীরা দোয়া করে না, বিনয়ীরা দোয়া করে। অহংকারীরা ক্ষমতার অহংকার দেখায়, তখন আল্লাহ ওদেরকে ধরেন। ফাকাল আনা রব্বুকুমুল আলা বলেছিল না, কে? ফেরাউন। আল্লাহ ধরেছেন, সময় শেষ, ক্ষমতার 5 বছর শেষ হয়ে গেছে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। কোথায় আমাদের ইবরত, কোথায় কি গেল? এজন্য নবীজি সব সময় দোয়া করতেন। ভালো করে শুনেন, আরেকটা আমল। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করা। প্রথম বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলেছি আল্লাহর কাছে দোয়া করা। নবী সব সময় দোয়া করতেন। 2290 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী অল টাইম এবং অধিকাংশ সময় আল্লাহর কাছেই দোয়া করতেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মনে থাকবে না? সংক্ষেপ করার জন্য সামনের দিকে আগাইতেছি, যেহেতু সময় অল্প। 3 নম্বর, সৎ সঙ্গী নির্বাচন করা। স্ত্রী হোক, বন্ধু হোক, বা বাবা তার সন্তান গ্রহণ হোক, আপনি আমি বন্ধু, নেতা, কর্মী, নেককার নির্বাচন করেন। নেককার, পরহেজগার, আমানতদার, মিথ্যাবাদী না, সত্যবাদী। এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর। 1 নম্বর বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করা হেদায়েতের উপর অবিচল থাকার জন্য, 3 নম্বর সৎ সঙ্গী নির্বাচন করা। কোরআন থেকে যদি বলি, সূরা তাওবা আল্লাহ 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার। সঙ্গী কি নির্বাচন করবেন? নেককার। আমার যুবক ভাইরা, এখানে মাশাআল্লাহ অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি। তোমরা সঙ্গী বানিয়েছো মেসিকে, কেউ বানাইছে নেইমারকে। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে স্টেজে ওঠার আগে একটা নিউজ সামনে আসলো যে মেসি নাকি ভারতে আসছিল, ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে সে অসৎ আচরণের শিকার হয়েছে। কি অসৎ আচরণ এত কিছু জানি না। আমাদের দেশের ছেলেপেলেরা কান্নাকাটি করতেছে, আহারে মেসি কত কষ্ট পাইছে, পোস্ট দিতেছে ফেসবুকে। মেসির কষ্টে এতটা ব্যথিত, কাঁদতেছে। মেসি যদি আর ইন্ডিয়া আর বাংলাদেশে না আসে, আল্লাহর রহমত তো নাজিল হওয়ার কোনো উপায়ই নেই। কি বলেন? মেসি না আসলে সঙ্গী বানিয়েছে কারে দেখেন? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন। ও বানিয়েছে কাফের মুশরিককে।